আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটি আপনার প্রবাস জীবনে খুবই কাজে আসবে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল সাদিক। এখানে কাইফা বা কেবল অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, সাদিক অর্থ বন্ধু। কেবল হাল সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। এখানে আনা অর্থ আমি, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কোয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন, ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য কেভ কোয়াইস। এখানে কেফ অর্থ কেমন বা কিভাবে, ইনতা অর্থ তুমি, কোয়াইস অর্থ ভালো। কেফ ইনতা কোয়াইস, তুমি কেমন, ভালো আছো? তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো বা আসা, মেন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথায়। ইন দ্য ইজি মিন ওয়েন, তুমি কোথা থেকে আসছো? আমি সৌদি আরব থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন সৌদিয়া। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি বা আসছি, মিন অর্থ থেকে, সৌদিয়া অর্থ সৌদি আরব। আনা ইজি মিন সৌদিয়া, আমি সৌদি আরব থেকে এসেছি। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা ইন দ্য শুগল সৌদিয়া। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, সৌদিয়া অর্থ সৌদি আরব। কাম সানা ইন দ্য শুগল সৌদিয়া, কত বছর তুমি সৌদি আরবে কাজ করো? আমি এখানে 3 বছর কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল হিনা তালাতা সানা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, হিনা অর্থ এখানে, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। আনা শুগল হিনা তালাতা সানা, আমি এখানে 3 বছর কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ শুগল ইনতা। এখানে এশ অর্থ কি, শুগল অর্থ কাজ করো, ইনতা অর্থ তুমি। এশ শুগল ইনতা, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল ফি মহল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, মহাল অর্থ দোকানে। আনা শুগল ফি মহাল, আমি দোকানে কাজ করি। তুমি কি ছুটিতে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ইজাজা অর্থ ছুটি। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইজাজা অর্থ ছুটি। আইওয়া আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা অর্থ ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি? 2 মাসের ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি ইজাজা শাইরেন। এখানে ইজি অর্থ এসেছি, ইজাজা অর্থ ছুটিতে, শাইরেইন অর্থ 2 মাসের। ইজি ইজাজা শাইরেইন, 2 মাসের ছুটিতে এসেছি। শুধু 2 মাস? এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার বাস। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, বাস অর্থ শুধু। ইতনিন শাহার বাস, শুধু 2 মাস। তোমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কামেন্তা।
এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইন্তা অর্থ তোমার। রাতিব কাম ইন্তা, তোমার বেতন কত? আমার বেতন 1500। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাতিব আলফ ও খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, আলফ অর্থ 1000, খামসা মিয়া অর্থ 500। আনা রাতিব আলফ ও খামসা মিয়া রিয়াল, আমার বেতন 1500। ভালো নাকি ভালো না? এই বাক্যটির আরবি অর্থ হবে কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস। এখানে কোয়াইস অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, মাফি কোয়াইস অর্থ ভালো না। কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস, ভালো নাকি ভালো না? এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কোয়াইস হাদা। এখানে কোয়াইস অর্থ ভালো, মাফি কোয়াইস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। মাফি কোয়াইস হাদা, এটা ভালো না। এই বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব শোয়া। এখানে হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ অল্প। হাদা রাতিব শোয়া, এই বেতন অল্প। কত টাকা খাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আক্কেল। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। কাম ফুলুস আক্কেল, কত টাকা খাও? সম্ভবত 300 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন তালাতা মিয়া রিয়াল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা। মুমকিন তালাতা মিয়া রিয়াল, সম্ভবত 300 টাকা। 300 টাকা খাও? এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা মিয়া রিয়াল আক্কেল। এখানে তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। তালাতা মিয়া রিয়াল আক্কেল, 300 টাকা খাও। পরে 1200 টাকা বাংলাদেশ পাঠাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আলফ ও মিয়েতিন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ। এখানে বাদেন অর্থ পরে, আলফ ও মিয়াতিন অর্থ 1200, রিয়াল অর্থ টাকা, ওয়াদ্দি অর্থ পাঠানো। বাদেন আলফ ও মিয়েতিন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ, পরে 1200 টাকা বাংলাদেশে পাঠাই। তুমি কি আর সৌদি যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা রোহ সৌদিয়া মারাথানি। এখানে ইন্তা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, সৌদিয়া অর্থ সৌদি, মারাথানি অর্থ আর বা আবার। ইন্তা রোহ সৌদিয়া মারাথানি, তুমি কি আর সৌদি যাবে? অবশ্যই যাওয়া লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম আবগা রোহ। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, রোহ অর্থ যাওয়া। লাজিম আবগা রোহ, অবশ্যই যাওয়া লাগবে।